हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य डेटा एंट्री ऑपारेटर पोस्टे नियोग करा होबे। राज्य इंटरव्यूर माध्यमे डेटा एंट्री ऑपारेटर पोस्टे नियोग होते चलेছে তার জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। সেই অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী রাজ্যের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অর্থাৎ এমসিএ রিসার্চ প্রজেক্টের আন্ডারে ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্টগুলোতে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে, এজ কত চাওয়া হচ্ছে, কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। एमसीए रिसर्च प्रोजेक्ट टास्क फोर्स ऑन एस्टाब्लिशमेंट ऑफ रेफरेंस इंटरवल्स इन इंडियन पपुलेशन आ माल्टीसेंट्रिक ऑब्जारभेशनल क्रस सेक्शनल स्टाडी এই প্রজেক্টের জন্য বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। তার জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে। বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 পোস্টের জন্য একটাই ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে এমবিবিএস কিংবা বিডিএস। এই পোস্টের স্যালারি অ্যামাউন্ট রয়েছে ৬৭,০০০ প্লাস। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ 30 বছরের মধ্যে হতে হবে। 30 বছরের ঊর্ধ্বে হলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে না। নেক্সট, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 এই পোস্টের জন্য একটাই ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্সে, তার সাথে প্লাস ডিপ্লোমা ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে। এর সাথে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট সাবজেক্ট অর ফিল্ড অথবা 3 ইয়ার্স গ্র্যাজুয়েট ডিগ্রি ইন রেলিভেন্ট সাবজেক্ট অর ফিল্ড, তার সাথে প্লাস 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট সাবজেক্ট। এই পোস্টের স্যালারি 20,000 প্লাস 30% এইচআরএ। এই পোস্টের ক্ষেত্রেও ক্যান্ডিডেটের এজ 30 বছরের মধ্যে হতে হবে। নেক্সট, ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট। এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটাই। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করা যাবে। ডিজারেবল কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে স্ট্রং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ উইথ ক্লিয়ার রিটিন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন স্কিলস, তার সাথে কম্পিউটারের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্সড ইন ইউজিং মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট ফর অ্যাকুরেট অ্যান্ড অর্গানাইজড ডেটা হ্যান্ডলিং। এটা কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে, ম্যান্ডেটরি নয়। তাই যাদের এই এক্সপিরিয়েন্স নেই তারাও এই পোস্টের জন্য এলিজিবল, তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে 29,200। এই পোস্টের ক্ষেত্রেও ক্যান্ডিডেটের এজ 30 বছরের মধ্যে হতে হবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলের কল্যাণী এমসের তরফ থেকে। কল্যাণী এমসে রিসার্চ প্রজেক্টের আন্ডারে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 ও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। তার জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে। যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে বাই মেল। আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশনটি পড়ে নেবেন। নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন কল্যাণী এমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনপত্র সাবমিট করার জন্য প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে পূরণ করতে হবে। নোটিফিকেশনের সাথেই অ্যাটাচ করে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে পূরণ করবেন। পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত এসেনশিয়াল ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে। সার্টিফিকেট অফ এজ সার্টিফিকেট, কোয়ালিফিকেশন, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের কপি, তার সাথে এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স, সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি একটা পিডিএফ ফাইলে মার্জ করে আপনাদেরকে বাই মেল আবেদনপত্র সাবমিট করতে হবে। মেল আইডি এখানে মেনশন করাই আছে drfar headprojects@gmail.com। এই মেল আইডিতে মেল পাঠিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে। যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে 15/6/2025 মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন 15/6/2025। তাই যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন 15/6/2025 মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন।
এই পোস্টগুলোতে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে ইন্টারভিউর মাধ্যমে। প্রথমে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম পাবলিশ করা হবে কল্যাণী এমসের অফিসিয়াল ওয়েবসাইটে। তাই অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনাদেরকে কল্যাণী এমসের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। এরপর শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইনভাইট করা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ ডেট ও ভেন্যু কোনো কিছু মেনশন করা নেই নোটিফিকেশনে। পরবর্তীকালে কল্যাণী এমসের অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলসে দিয়ে দেওয়া হবে। যারা যারা এই পোস্টের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।